কালকেই আমাদের সব কাজ শেষ করে দিতে হবে নীতিশ। সমীরদাকে বলে দিয়েছিলিস তো অনুষ্ঠান কখন শুরু হবে? ব্যস্ত মানুষ, ভুলে গেলে আমরাই মুশকিলে পড়ব কিন্তু। সমীরদাকে বলা আছে সব প্রণবদা, আমাদের স্বপন তো আছেই, ও ক্লাব সাজানোর দায়িত্ব নিয়ে নিয়েছে, খাবারের প্যাকেটের ব্যবস্থাও করা আছে। কাল একবার কথা বলে নেব না হয়। আমাদের ক্লাবের 50 বছর পূর্তি বলে কথা, পুরো পাড়ার সবাই থাকবে কিন্তু অনুষ্ঠানটা বেশ ভালো করে করতে হবে। কালকে আমি সমীরদাকে আর একবার না হয় বলে দেব। সমীরদা তো এই গ্রামেরই ছেলে, নিজের পাড়ার ক্লাবের অনুষ্ঠানে আসার জন্য এতবার করে মনে করাতে হবে প্রণবদা? হ্যাঁ রে, একবার নাম করে গেলে সব চেনা মানুষ অচেনা হয়ে যায় নীতিশ। সমীরদা এখন বড় মাপের মানুষ হয়ে গেছে, শহরে কত নাম ডাক। এরকম ছোটোখাটো অনুষ্ঠানে তো যাই না। এই সব ছোটোখাটো প্রোগ্রাম কি আর মনে রাখা যায়? তবুও নিজের ক্লাবের অনুষ্ঠানে এত বড় সম্বর্ধনা জানানো হবে, কেউ কখনো ভোলে? জানি না বাবা। ঠিক আছে, তুমি কাল একবার মনে করিয়ে দিয়ে এসো। প্রণবদা, প্রণবদা, বিরাট বড় কেস হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে একেবারে। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দাঁড়া, জলের বোতলটা আনি, জল খা। সমীরদা, অনুষ্ঠানের দিন থাকবে না নীতিশদা। আমাদের অনুষ্ঠানটা মনে হয় বাতিল করে দিতে হবে। নীতিশ, স্বপনকে এক গ্লাস জল দে, মাথা ঠান্ডা করতে বল। বাইরে রোদে রোদে ঘুরে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, ভুলভাল বকছে। না গো প্রণবদা, সত্যি বলছি আমি। এক্ষুনি দেখলাম ব্যাগপত্র নিয়ে সমীরদা গাড়িতে উঠলো। তুই সমীরদাকে গিয়ে জিজ্ঞাসা করলি না? বললি না পরশু ক্লাবের 50 বছর পূর্তি অনুষ্ঠান, ওনাকে সংবর্ধনা দেওয়া হবে? কি ভেবেছো? বলিনি আমি? কত করে অনুরোধ করলাম, তোমার কথাও বললাম প্রণবদা, কিছুতেই শুনলেন না। এবার কি হবে প্রণবদা? এই সমীরদা আমাদের ক্লাবের অনুষ্ঠানকে পুরো মাটি করে দিল। পুরো পাড়াকে বলা হয়ে গেছে, ক্লাবের মান সম্মান বলেও তো কিছু আছে নাকি? সব এক, বাজে লোক একটা। কত করে বললাম সেদিন, কথার কোনো দাম রাখলো না। সেদিন তো কত ভালো ভালো কথা বলল, এই ক্লাবের জন্য নাকি প্রাণ পর্যন্ত দিতে পারে। ওনার জন্য যে ফলকটা বানানো হলো সেটার কি হবে? ওনার বদলে অন্য কাউকেও তো সম্বর্ধনা দিতে পারবো না। অন্য কাউকে? কাকেই বা এই অনুষ্ঠানে ডাকবো? এই গ্রামে কেই বা আছে যাকে আমরা সংবর্ধনা জানাতে পারবো? এত কম সময়ে সব কিছু আয়োজনই বা করবো কি করে? প্রণবদা, আমি দেখবো একবার। তুই আবার কি দেখবি? যা, সব কিছু বাতিল করে দিয়ে আয়, ভালো লাগছে না। কাল সকালে পুরো পাড়ায় অ্যানাউন্সমেন্ট করিয়ে দেব, ক্লাবের অনুষ্ঠান কিছুদিন পরে হবে আবার। ততদিন দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। ও প্রণবদা, আমাকে আজকের দিনটা সময় দাও না। দেখো না, ঠিক কোনো লোক জোগাড় করে আনবো। ক্লাবের মান সম্মান মানে তো আমারও মান সম্মান। প্রণবদা, নীতিশদা, আমি এলাম। কি করতে যাচ্ছে ভগবান জানে। সজল কাকা, ও সজল কাকা, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। চলো ওই গাছতলায় গিয়ে বসি। বলিস কি রে, এত বড় কাণ্ড হয়ে গেল? তাহলে তো তোদের ক্লাবের অনুষ্ঠান গেল পুরো। কি করবি তোরা? আরে আসতে বলো, লোক জানাজানি হয়ে গেলে আবার এই নিয়ে গ্রামে কথাবার্তা শুরু হয়ে যাবে। তা আমাকে কিসের দরকার সেটা তো বল। তুমি তো কাকা অনেক দিন থেকে এই গ্রামে, এখানে কেউ আছে পুরনো বয়স্ক যাকে সম্বর্ধনা দেওয়া যায়? তুমি কিন্তু আবার তোমার নিজের নাম একদম বলবে না, বলে দিলাম। কেন রে, আমি কি খারাপ নাকি? আমার কি কোনো গুণ নেই? হ্যাঁ হ্যাঁ, জানি জানি, গুণ তো দেখেছিলি তোরা শুধু এই সমীরের। কি কোনো মান রাখলো তোদের? যাতে শ্যাম। সময় নেই কাকা, সময় নেই। তুমি বলো, কোনো জানাশোনা লোক আছে নাকি তোমার? তাহলে শোন, ওই পচা পুকুরের পাশে ছোট একটা বাড়ি আছে, সেখানে একজন থাকে শুনেছি। খুব ভালো ছবি আঁকতেন, তবে বয়স হয়ে গেছে। গিয়ে কথা বলে দেখতে পারিস। ঠিক জানো তো তুমি? হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস নাই করিস তাহলে আমাকে জিজ্ঞেস কেন করিস বাপু? আমি যা জানি বলে দিলাম। এবারে তুই আর তোর ক্লাবের হোমরা চুমরারা বুঝিস গিয়ে। আহ কাকা, রাগ করো কেন? আমি গিয়ে সব ফাইনাল করে আসি, বুঝলে?
পরশুদিন ক্লাবে চলে এসো কিন্তু। তবে হ্যাঁ, অনুষ্ঠানের দিন গ্রামের লোকজনের সামনে আমার নামটা নিতে কিন্তু ভুলবি না। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি আসি গো। সব তো তোমার জন্যই হলো, তোমাকে কি করে ভুলি বলো তো। ওই বাড়িটার কথাই তো মনে হয় সজল কাকা বলছিল, ডাকবো একবার। বাড়িতে কেউ আছেন? বাইরে আসুন না একটিবার। কে বাছা, কে এসেছো এখন? দাদু, তোমার সাথে কথা ছিল। আচ্ছা, বসো দেখি। কি বলতে এসেছো এই ভর দুপুরে? দাদু, তোমাকে গ্রামের ক্লাবের তরফ থেকে সম্মান জানাতে চাই, বুঝলে? ফলক দেয়া হবে, পরশুদিন ক্লাবের 50 বছর পূর্তি। ওরে বাবা, এই বয়সে আমাকে হঠাৎ ফলক দেওয়ার কি আছে? আহা, তুমি বুঝতে পারছো না দাদু, তোমার গুণের কেউ কদর করেনি এতদিন, এখন আমরা করব। তোমার কত নামডাক হবে। কিন্তু আমি কি এমন করেছি বলো তো যে আমাকে সম্মান দেবে তোমরা? যাদের দয়ার শরীর অমায়িক, তারা নিজের গুণের বড়াই নিজের মুখে করে না। তুমি বড় ভালো মানুষ, আমরা সবাই জানি। পরশুদিন তৈরি থাকবে, আমি এসে নিয়ে যাব ক্লাবে। কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না বাবা। তোমার বয়স হয়েছে দাদু, তোমার অত বুঝে কাজ নেই। তোমার গুণের কদর এই জীবনেই তোমাকে আমরা দিয়ে যাব, তোমার কোনো চিন্তা নেই। তুমি শুধু মনে রেখো পরশুদিন। আজ আসি গো। এই স্বপন, আমরা তো এইরকম কোনো অবনী শিল্পীকে চিনি না। ঠিক লোককে বলেছিস তো? আমরা কিন্তু তোর ভরসাতেই আছি, দেখিস ভাই। কোনো চিন্তা করো না প্রণবদা, সব ঠিকঠাক করে এসেছি। সজল কাকাকে তো চেনো, অনেক দিন ধরে গ্রামে আছে, সব জানে। দেখলেই বোঝা যায় উচ্চ গ্রামের মানুষ, বুদ্ধিজীবী। সেটাই তো ভয়ের। সজলদা কি আদৌ ঠিকঠাক জানে রে? শুধু বক বক করে। অনুষ্ঠানটা আজকে বাতিল করলেই তো হতো। জানি না আজ কপালে কি আছে। আরে না না নীতিশদা, কিচ্ছু হবে না, সব হিট হয়ে যাবে দেখবে। আমি নিজে গিয়েছিলাম অবনী দাদুর বাড়ি, মানুষটাকে দেখলে সত্যি শিল্পী শিল্পী ভাব লাগে। আমি তো মুগ্ধ। বাবা, একেবারে দাদু বানিয়ে ফেলেছিস যে। তা আসবেন তো তিনি? আমি নিজে গিয়ে নিয়ে আসবো প্রণবদা, কোনো ক্যাচাল হবে না আর। কাউকে নিতে যেতে হবে না, আমি আগেই চলে এলাম। কোনোদিনও যে এই কাজের জন্য ফলক পাবো, সবাই হাততালি দেবে, ভাবতেই পারিনি। দাদু, তুমি আগেই চলে এসেছো দেখছি, বেশ করেছো। চেয়ারে বসো, মিষ্টি নিয়ে আসি তোমার জন্য। আপনি বসুন এখানে। তা একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে, আপনার কোনো আঁকা ছবি আপনি এনেছেন কি? আসলে আপনাকে শিল্পী হিসেবে কোনোদিন দেখিনি, আর এই গ্রামেও তেমন কথা হয়নি। তা বাবা, সাইনবোর্ডে আঁকি বুকি করতাম, লিখতাম নতুন দোকান খুললে, নতুন ব্যবসা করলে আমাকে দিয়ে সাইনবোর্ডে লিখিয়ে নিয়ে যেত। দেয়ালেও লিখেছি অনেক। এই বুড়ো বয়সে এইসব কাজের জন্য যে কেউ ফলক দেবে তা তো বুঝিনি বাবারা। হ্যাঁ, আপনি সাইনবোর্ড লিখতেন, চিত্রশিল্পী নন? নীতিশ রে, আমার কেমন মাথা ঘুরছে। কিরে স্বপন, কি করেছিসটা কি? কাকে তুলে নিয়ে এসেছিস তুই? তো সজল কাকা কোথায়, ধরে আন। হ্যাঁ, আমি কি বলবো, সজল কাকাই তো বললো দাদু নাকি চিত্রশিল্পী। কেন বাবা, তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? চাইলে আমি তোমাদের জন্য সাইনবোর্ড লিখে দিতে পারি। আরে এই তো অবনী কাকা চলে এসেছেন দেখছি। মহান শিল্পী আপনি। কিরে স্বপন, দেখ কেমন মান বাঁচালাম তোদের ক্লাবের আমি। অনুষ্ঠানে কিন্তু আমার নামটা একবার নিস, বুঝলি? কাকা, তুমি আমাকে কার কাছে পাঠিয়েছিলে? উনি তো সাইনবোর্ডে লিখতেন, ছবি আঁকতেন কোথায়?
বুদ্ধিজীবী ভেবে কাকে নিয়ে এসেছি আমি? ও মা, তাতে কি? সাইনবোর্ড লেখাটা কি শিল্প নয়? গুণের কদর সব বড় মানুষদেরই করে সবাই, এই ছোটোখাটো মানুষদের কেউ দেখে না। আর বেশি চিন্তা কিছু করিস নে, এনাকেই তোরা ফলক দিবি, আর সাথে শোন, আমার নামটাও নিবি, ব্যাস। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। গ্রামের লোকরা তো সব হাসবে আমাদের কীর্তিকলাপ দেখে। আমি প্রথমে অবাক হয়েছিলাম এই বাছার কথা শুনে, পরে ফলক দেবে বলে বেশ আনন্দও হচ্ছিল। কোনোদিনও এই গ্রামে তো কেউ এত প্রশংসা করেনি আমার। আরে আলবাত প্রশংসা হবে তোমার, আমাদের কাছে তুমিও একজন শিল্পী। স্বপন, প্রণব, অনুষ্ঠানের সময় হয়ে গেছে, গ্রামের লোকরা কিন্তু আসা শুরু করে দেবে। যা যা যা। তবে হ্যাঁ, একটা কথা বলা হয়নি বাবা তোমাদের। গ্রামের মানুষ কখনো তো খোঁজ খবর নেয়নি আমার। আমি ছবিও আঁকতাম সাইনবোর্ড আর দেওয়াল লেখনের সাথে সাথে, তবে ছবি আর কেই বা কেনে। সাইনবোর্ড লিখেই পেট চালিয়েছি। একটা মেডেল অবশ্য পেয়েছি আমার সেই সব ছবি আঁকার জন্য, সঙ্গে করে নিয়েই এসেছি। শুনেছিলাম শহরের খবরের কাগজেও বেরিয়েছিল নাকি। এই দেখো। এ কি? এ তো রাষ্ট্রপতি পুরস্কার। আরে কি লেখা আছে? কৃষ্টি কলার উৎকর্ষের জন্য আপনি পেয়েছেন। আর আমাদের গ্রামে আমরা কেউ খবরই রাখিনি। আরে আরে ধন্য আপনি। আপনি তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের ক্লাবের 50 বছর পূর্তির অনুষ্ঠানে সম্মান জানানোর জন্য। সত্যিই ধন্য আমরা। আরে হ্যাঁ, আমার নামটাও নিও কিন্তু সকলের সামনে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম অভিমান। নামগুলি হল পলি আক্তার, ঢাকা, বাংলাদেশ থেকে; অন্নপূর্ণা চক্রবর্তী, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে; রেখা মণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; দীপালি দত্ত, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে; আহনাফ, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; জিৎ সাউ, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে; আরমিন আহমেদ, ঢাকা, বাংলাদেশ থেকে; সুবর্ণা, যশোর, বাংলাদেশ থেকে; ইনারা, ঢাকা, বাংলাদেশ থেকে; আকাশ মণ্ডল, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, অবনী কী করতেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।